এই হলো অনুকূল আশ্রমে ঢোকার তোরণ। এটা হলো শিলাবতী নদীর বাম দিকে। এখন নদীতে দেখুন একদম জল নেই, কিন্তু এই শিলাবতী বর্ষাকালে এমন রূপ হয় যে দুকুল ছাপিয়ে যায়। এরপর আমরা চলেছি মেন মন্দিরের দিকে। এই বাম দিকে শিলাবতী নদীর ধারে আছে পার্ক, আর এই দিকে হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। এই আশ্রমটা হলো সবচেয়ে বড় আশ্রম ঠাকুরের। দেওঘরে যে আশ্রম আছে তার থেকেও বড়। আসুন ভিতরে গিয়ে দেখি কি রকম, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হলো ঠাকুরের বিগ্রহ। এখানে ঠাকুর স্বয়ং আছেন, অনুকূল ঠাকুর। আর এখানে 7টা থেকে 12টা খোলা থাকে, আবার বিকাল 4টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান তাহলে 10টার মধ্যে এসে কুপন কাটতে হবে। এখানে আর কি কি আছে আমি ঘুরে দেখাচ্ছি। ঠাকুরের মন্দিরের ডান দিকে আছে বড়মার মন্দির, আর বাম দিকে আছে বড়দার মন্দির। এখানে কত সুন্দর ফুলের গাছ, কত রকমের আরো অনেক কিছু আছে। এই সামনে দেখুন মূল মন্দিরের চূড়াটা কি অপূর্ব। এদিক থেকে মন্দিরের চূড়াটা কত উঁচু, ওরে বাবা! আর সাদা রং করা, পরিষ্কার। নিচের ফুলগুলো কত সুন্দর। এই যে নতুন গাছ লাগিয়েছে, সারা বছরই এখানে সুন্দর ফুলে ভরা থাকে। যখন ঠাকুরের অনুষ্ঠান হয় তখন এই দিকটায় বসে থাকে সবাই, আর এই দিকটাতেও অনুষ্ঠান হয়। আবার দেখুন কত ফুলের গাছ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা পেছন গেট। বিকালের দিক হলে, সন্ধ্যার সময় যখন হয় তখন খুলে দেওয়া হয়। আর এই পুরো চত্বরটাই ঠাকুরের সম্পত্তি। এখানে পরিষ্কার শৌচালয় আছে, সব আছে। ধন্যবাদ। আমাদের অনুকূল আশ্রম দেখা শেষ হলো। দেখা হবে পরের কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। টাটা, বাই বাই।